ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা ক্লাস 1-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অর্থাৎ দ্বিতীয় পর্বের একসেট ইংরেজি প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ একসেট ইংরেজি প্রশ্নের উত্তর আলোচনা করব। এটা 2019 সালের প্রশ্ন, তাই এখানে পূর্ণমান ছিল 10 আর সময় ছিল 20 মার্ক। কিন্তু এবারে 2025 সালে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বিষয়ের সেকেন্ড সামেটিভ পরীক্ষা প্রতিটি বিষয় হবে 30 মার্ক করে এবং সময় থাকবে 1 ঘন্টা করে। অর্থাৎ 1-এর ইংরেজি পরীক্ষাও 2025 সালে সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্বের প্রশ্ন হবে 30 মার্কের এবং সময় থাকবে 1 ঘন্টা। তাহলে কিন্তু সিলেবাস যেহেতু একই, তাহলে একই টাইপের কোশ্চেন হবে বা আরও কিছু কোশ্চেনের সংখ্যা বেশি হবে, দাগ নাম্বার বাড়বে। তাহলে এখানে প্রথমে রয়েছে নেম অফ দি স্কুল, অর্থাৎ এখানে স্কুলের নাম লিখতে হবে, যে স্কুলে তোমরা পড়ো সেই স্কুলের নাম লিখতে হবে ইংরেজিতে, সবটা ইংরেজিতে করতে হবে। এখানে ইংলিশ নেম লিখতে হবে, স্কুলের নামটা ইংরেজিতে লিখতে হবে। নেম অফ দি স্টুডেন্ট, অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে সেই স্টুডেন্টের নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার এখানে লিখতে হবে। একের দাগে রয়েছে সিধা পিকচার্স, অর্থাৎ ছবিগুলি দেখো, অ্যান্ড রাইট দেয়ার ইংলিশ নেম, অর্থাৎ তাদের ইংরেজিতে এদের নামগুলো লিখতে হবে। এটা 1 মার্ক করে ছিল, 4টা, 1 × 4 = 4 মার্কস। তাহলে প্রথমে ছিল বলের ছবি, ফুটবলের ছবি দেওয়া আছে, তাহলে এখানে নিচে লিখতে হবে কি, ইংরেজিতে লিখতে হবে বল, অর্থাৎ বি, তোমরা লিখবে BALL, তাহলে বল লিখলে, ইংরেজির নামটা লিখলে। তারপরে রয়েছে দেখো বইয়ের ছবি, তাহলে বইয়ের নিচে বইয়ের ইংরেজি নামটা লিখতে হবে। বইকে ইংরেজিতে বলা হয় কি, তোমরা জানো ভালো করে, বুক, অর্থাৎ BOOK, বুক। সুন্দর করে হাতের অক্ষরে তোমরা লিখবে এটা। তারপরে দেখো তৃতীয় ছবিটা রয়েছে পাখির ছবি, অর্থাৎ পাখি ইংরেজিতে লিখতে হবে তোমাদের। পাখির ইংরেজিটা কী হবে তোমরা জানো ভালো করে, বার্ড, অর্থাৎ BI, ছোটো হাতের অক্ষরে লিখতে পারো BIRD, প্রথম অক্ষরটা বড় লিখে বাকিগুলো ছোটো হাতের অক্ষরে লিখবে। BIRD, বার মানে হচ্ছে পাখি। তারপরে দেখো রয়েছে কাঁটার ছবি রয়েছে, পেরেকের ছবি মতো, তাহলে তোমাদের বইতেই রয়েছে পিন, PIN, পিন মানে হচ্ছে কাঁটা, PIN, পিন মানে কাঁটা। তারপরে দেখো 2-এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো রয়েছে তার যেখানে গ্যাপ আছে সেখানে একটা করে লেটার বা অক্ষর বসাতে হবে, ইংরেজি অক্ষর, এবং তাকে অর্থপূর্ণ শব্দে পরিণত করতে হবে, অর্থপূর্ণ যেন মানে থাকে এরকম একটা শব্দ লিখতে হবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে R-D, এখানে ই বসালে RED হলো, রেড মানে হচ্ছে লাল। প্রতিটা হাফ মার্ক করে 4টা প্রশ্ন, মোট 2 মার্ক ছিল। এখানে প্রশ্ন সংখ্যা এবারে বাড়বে, দাগ নাম্বার বাড়বে। তো 2-এর দাগে প্রথমটা রয়েছে OR, তারপরে রয়েছে ড্যাশ, তারপরে রয়েছে NGE, OR, তারপরে দেখো শূন্যস্থান রয়েছে NGE। তাহলে তোমরা দেখো ফলের নামের মধ্যে পড়েছ অরেঞ্জ, ORANGE, অর্থাৎ অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, তাহলে এখানে শূন্যস্থানে বসাতে হবে, ছোটো হাতের অক্ষরে বসাবে। তারপরে দেখো রয়েছে NI-CE, তাহলে NI-CE, তাহলে এই শূন্যস্থানে, ড্যাশ মানে শূন্যস্থান, তাহলে এই শূন্যস্থানে যদি বসাই NIE-CE, তাহলে নিস মানে হচ্ছে ভাইজি, NIE-CE, নিস মানে ভাইজি। তাহলে প্রথমটা হলো ORANGE, অরেঞ্জ মানে কমলা লেবু। দ্বিতীয়টা হলো বিদ্যাগ হবে NIECE, অর্থাৎ শূন্যস্থানে বসাতে হবে, ছোটো হাতের বসাবে। তারপরে সিদ্ধাগে রয়েছে দেখো ELE-HANT, অর্থাৎ এই শূন্যস্থানে তোমরা যদি P বসাও তাহলে ELE, তোমরা পড়েছ ELEPHANT,
তাহলে এলিফ্যান্ট হলো, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, ELEPHANT, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তাহলে সির দাগে হলো। তারপরে রয়েছে ডির দাগে, ডির দাগে রয়েছে AC-EN। তাহলে এখানে ড্যাশ অর্থাৎ শূন্যস্থানে যদি আমরা ভি বসাই তাহলে হচ্ছে ACVEN। তাহলে 7 মানে হচ্ছে তোমরা পড়ে জানো 7, অর্থাৎ 7 সংখ্যাটা ইংরেজিতে করলে 7 হয়, ACVEN 7। তাহলে এবারে 3-এর দাগে দেখো, 3-এর দাগে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্কস, অর্থাৎ রিঅ্যারেঞ্জ মানে সাজাতে হবে, এলোমেলো সব আছে অক্ষরগুলো, তাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেরকম প্রথমটা করা আছে ERTE ছিল, সাজালে হচ্ছে TREE ট্রি মানে গাছ। তারপরে দেখো LWREOF আছে। তাহলে এখানে আমরা যদি প্রথমে এফটাকে লিখি তাহলে এফ বড় হাতের যে অক্ষর আছে সবগুলো বড় হাতে লিখব। FLOWER যদি করি তাহলে দেখো সবটাই আছে, এফ লিখলাম আগে, তারপরে এল লিখলাম, ও লিখলাম, WER অর্থাৎ ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। তাহলে সাজিয়ে শব্দটা পেলাম আমরা ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, FLOWER। তারপরে বির দাগে রয়েছে ERNEG, তোমরা পড়েছ, তোমাদের ওয়ানের কবিতাতে পড়েছ বিনস আর গ্রিন। তাহলে এখানে গ্রিন শব্দটা হবে দেখো জি, তারপরে দেখো আর আছে, EE, দুটো ই আছে, এন আছে, তাহলে GREEN, গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ। তারপরে দেখো সির দাগে আছে OHRTRBE। তাহলে দেখো এখানে তোমরা একটা ছড়া পড়েছিলে, মাই ফ্যামিলি ছড়া পড়েছিলে, সেখানে দেখো ছিল এখানে আছে OHRTRBE। তাহলে এটাকে আমরা যদি সাজাই, বিটাকে যদি প্রথমে আনি BROTHER, এটা যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে না BROTHER, ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই। তাহলে এটা সাজালে হবে BROTHER, ব্রাদার, ব্রাদার মানে ভাই। তারপরে দেখো আছে ACIRH, এটা সাজালে হবে, তাহলে এটা চেয়ার হবে, সি যদি আগে আনি তাহলে CHAIR, চেয়ার, চেয়ার মানে হচ্ছে কেদারা, অবসার জায়গা কেদারা, চেয়ার CHAIR। তাহলে এইভাবে আমরা রিঅ্যারেঞ্জগুলো করলাম, সাজিয়ে শব্দ তৈরি করলাম। এটা 4টা ছিল, হাফ মার্ক করে 2 মার্ক। তারপরে দেখো 4-এর দাগে ছিল ম্যাচ A উইথ B টু মেক দ্য ওয়ার্ডস, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলাম তোমরা মিল করিয়ে শব্দ তৈরি করো। তাহলে কী হবে, প্রথমটা আছে একটা করা আছে ডি আর ওজি যোগ করলে DOG, ডগ, ডগ মানে কুকুর। এটা 4টা আছে, হাফ মার্ক করে 2 মার্ক মোট। তাহলে এখানে এম এর সঙ্গে কোনটা মিলবে দেখো, তোমরা পড়েছ, এম এর সঙ্গে ইটি হবে না, এম এর সঙ্গে ইউজি হবে, MUG মাগ, মাগ মানে হচ্ছে মগ, তাহলে এইটা মেলাতে হবে। তারপরে দেখো এফের সঙ্গে হবে, এফের সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে FAT, ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে মোটা। তাহলে তীর চিহ্ন সোজা করে তোমরা এফের সঙ্গে এটি মিলিয়ে দিবে, FAT, ফ্যাট, ফ্যাট মানে মোটা। তারপরে দেখো এম আছে, কিন্তু দেখো বাচ্চারা এটা হবে না, কারণ হচ্ছে দেখো FAT যদি আমরা করে দিই তাহলে এম আছে পরে MOX হবে না, কিন্তু যদি এফ এর সঙ্গে OX যোগ করি তাহলে ফক্স হতে পারে, আর এম এর সঙ্গে এটি যোগ করে আমরা ম্যাট পেতে পারি, ম্যাট মানে মাদুর। অর্থাৎ তাহলে আমরা করবো কি না, এফ এর সঙ্গে যোগ করতে হবে OX, অর্থাৎ FOX হবে। তাহলে ফক্স, ফক্স মানে হচ্ছে ফ্যাক্সিয়াল, তাহলে এফের সঙ্গে OX যোগ করতে হবে, সোজা করে তোমরা যোগ করে দিবে।
তারপরে দেখো ডিওজি যোগ করা আছে। তারপরে এম এর সঙ্গে যদি এটি যোগ করা হয় তাহলে এমএটি ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর, অর্থাৎ সোজা সোজা আছে এটা। তারপরে দেখো এন এর সঙ্গে একেবারে উপরে যদি ইটি যোগ করা হয় তাহলে এনইটি নেট, নেট মানে হচ্ছে জাল, অর্থাৎ একেবারে এটা উপরে যোগ করা হবে এনইটি নেট, নেট মানে হচ্ছে জাল। তাহলে এইভাবে তোমাদের সমস্যাটা সমাধান করতে হবে এই ইংরেজি কোশ্চেনের। আমরা একটা 1 সেট প্রশ্ন উত্তর সমাধান করলাম। এবারে 2025 সালের প্রশ্ন কিন্তু 30 মার্কের হবে এবং প্রাথমিক বোর্ড থেকে, প্রাইমারি বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে প্রশ্ন এবারে প্রতিটি স্কুলে আসবে সরাসরি। 30 মার্কের প্রশ্ন হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এবারে প্রশ্ন করা হবে, সেকেন্ড সেমিস্টার প্রশ্ন। প্রতিটি বিষয় হবে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয় দ্বিতীয় পর্বে পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের 30 মার্ক এবং সময় থাকবে 1 ঘন্টা। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে রাখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে।